আচ্ছা, তোমাদের অঙ্কে চলছিল পেজ নাম্বার 265, তাই না? কোষে দেখি 22.4। 1-2 হয়ে গেছিল 3 থেকে। বলছে যে মঞ্জু, কণা ও অমরের মধ্যে 170 টাকা এমন করে ভাগ করে দিই যাতে মঞ্জু যত টাকা পাবেন কণা তার দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম পাবে। অমল কণার অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি পাবে। হিসাব করে দেখি কাকে কত টাকা দিলাম। তাহলে দেখো এখানে যে অঙ্কটা দিয়েছে সেখানে যে ভাগ করার কথা বলেছে, তাই তো? দুজনের মধ্যে যে ভাগ করার যে শর্তগুলো বলেছে তাদের মধ্যে কমন কে? দেখো প্রথমে বলেছে কি, প্রথমে দেখো বলছে যাতে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা 30 টাকা পাবে। তাহলে প্রথমে কে কে থাকলো? কণা আর মঞ্জু, এই দুজনকে নিয়ে কথা বলেছে। 2 নম্বর লাইনে কি বলেছে? বলছে অমল কণার অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি হবে। তাহলে অমল আর কণার কথা বলেছে, তাহলে প্রথমে কার কথা বলেছিল? মঞ্জু আর কণা। দ্বিতীয়বারে কি বললো? অমল আর কণা। তাহলে কমন কে? দুজনের মধ্যে কে আছে? কণা আছে না? তাহলে কণাকে ধরে নেবো কি এক্স টাকা পাবে। ধরি কণা পাবেন এক্স টাকা, তাতেও হবে। কণা পাবে কত টাকা? এক্স টাকা। তাহলে এখন অতএব আচ্ছা মঞ্জু পাবে ধরে ধরে কি করেছো? আচ্ছা সবাইকে মঞ্জু পাবে ধরে করেছো? তাহলে আমিও লিখি। তাহলে মঞ্জু ধরে করো, সবাই যেমন মঞ্জু করে লিখতেন আমি মঞ্জু দিয়ে করি। দেখো আচ্ছা মঞ্জু পাবে তাহলে এক্স টাকা হয়ে গেছে। তাহলে প্রথমে কার কার মধ্যে সম্পর্ক করেছে? মঞ্জু আর কণা। তাহলে কি লিখবো? অতএব কণা পাবে, তাহলে কণা কত টাকা পাবে? দেখো বলছে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম। তাহলে দ্বিগুণ 2x - 30 এত টাকা। আচ্ছা এরপরে কি বলেছে? অমল কণার অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি হবে। তাই কি লিখবো? অতএব অমল পাবে। আচ্ছা দেখছি, আসছে দাঁড়াও। লেখা আছে অমল কণার অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি পাবে। তাহলে অমল পাবে হচ্ছে কণা যত টাকা পেয়েছে তার অর্ধেক, মানে 2 দিয়ে ভাগ করবো +15। একদম ঠিক আছে। হ্যাঁ এখানে কাজটা আমরা করে নেবো। ব্র্যাকেট না দিলেও চলবে, ঈশান চিল্লিও না তো। আচ্ছা দেখো এখন দেখো নিচে 2 আছে, 2 হচ্ছে লসাগু, বসিয়ে দিলাম। তাহলে উপরে 2 একে 2, তাহলে উপরে যা আছে তাই বসে যাবে। যেখানে নিচে কিছু থাকে না সেটা পুরোটাই লসাগু দিয়ে গুণ করতে হয়। তাহলে 15 দুগুণে 30, -30 আর +30 কেটে যাবে। তাহলে হলো কত? 2x/2। 2 2 কেটে গেল, তাহলে উত্তর হলো কত? x। সবার সেম বেরিয়েছে? বেরিয়েছে। এখন দেখো তাহলে তিনজনা কত টাকা পাবে বার করা হয়ে গেছে। দেখো মঞ্জু পাবে x টাকা, আচ্ছা কণা পাবে 2x - 30 টাকা, আর অমল পাবে হচ্ছে x টাকা। তাহলে বলতো এই তিনজনার যে টাকা পেলাম, এখানে তিনজনার যে টাকা পেলাম তাদেরকে যদি যোগ করে দিই তাহলে হয়ে গেল মোট টাকা। আর মোট টাকার পরিমাণ বইতে বলে দেওয়া আছে না নেই? আছে। তাহলে রিজু বাবু কত বলে দেওয়া আছে? 170।
কোনখানে গো? কোশ্চেন পড়েছো? কি লেখা আছে গো? ওটা ভুল পড়েছো, ভালো করে পড়ো। কার অর্ধেক টাকা? কণা কত পেয়েছে? তাহলে 30 বুঝতে পারলে কোথা থেকে এসছে? ও এইটা 2 হচ্ছে লসাগু, 15 নিচে কিছু নেই তো, তাহলে লসাগু দিয়ে 15 গুণ করতে হয়, 15 দুগুণে 30, তাই তো? আর তাহলে প্রশ্ন শেষে কত হবে? x প্লাস 2x মাইনাস 30 প্লাস x ইকুয়াল টু 170। বলেছে বাহ, x কটা দেবে? একটা আর দুটো, কত হলো? 3টা x, 3টা x আর একটা x এ 4টে x, তাহলে 4x মাইনাস 30 ইকুয়াল টু 170। আচ্ছা ওই 30টা এদিকে নিয়ে আসবো, তাহলে প্লাস আকারে আসবে, তাহলে 4x ইকুয়াল টু 170 প্লাস 30 যোগ করলে কত হবে? 200 হবে। চারিদিকে আনবো, কি আকারে আসবে? ভাগ আকারে আসবে, তাহলে বা x ইকুয়াল টু 200 বাই 4, কাটাকাটি করলে 4 5 20, এটা 0 50, তাহলে বা x সমান সমান 50। তাহলে এখন কোশ্চেনে কি বলা করতে বলেছে? উত্তরে কি চেয়েছে? আচ্ছা বিমল স্যার যা করে করাক। না না পারফেক্ট না, কোশ্চেনে চেয়েছি কি বার করতে বলেছে সেটা বলো। মানে 3 জনের টাকাটাই লিখতে হবে, তাই তো? তাহলে কি লিখবো? অতএব অতএব মঞ্জু পাবে। না না, অতএব মঞ্জু পাবে, তাহলে x টাকা, তাহলে x এর মান কত? 50, তাহলে মঞ্জু পাবে 50 টাকা। মঞ্জুর পরে কি আছে? কণা। আচ্ছা নিচে লিখি, তাহলে কণা পাবে ক টাকা? দেখছি কণা লেখা আছে 2x মাইনাস 30, তাহলে 2x মানে কত? 2 ইন্টু x মানে 50, তাই তো লিখবি? x মানে 50 মাইনাস 30, হ্যাঁ ঠিক আছে, চিল্লিও না। তাহলে 100 মাইনাস 30, তাহলে হলো যে 70 টাকা। আস্তে আস্তে, তাহলে কণা পাবে 70 টাকা এবং কাউকে ব্যাগে রাখার দরকার নেই, এখানে গুণ আর বিয়োগই আছে, একই হলো। আচ্ছা এবং অমল পাবে, বলো স্বর্ণদীপ, অমল কত পাবে? 50 টাকা। হর্ষদে উত্তরটা লিখে নিই। তো এক্স এর মান বার করছে, বাকিটা লিখতে হবে না? একই পদ্ধতি তো করেছো যত সম্ভব, তাহলে আবার কি, মঞ্জু ধরেই তো করেছো। ওই ঈশান দেখি তোমার বিমল স্যার কি করালো। আস্তে আস্তে, দৌড়াবো না। দাও, ও তো বিমল স্যার এক্স ধরে করছে, যাও হয়ে গেছে। একই অঙ্ক হয়েছে, কোনো পার্থক্য নেই, যাও। ও আগে আমি পড়ে নিই, তারপরে দেখবো এবার কি হবে। ক্যামেরা ভয় পেয়ে গেল তোমাকে দেখে। দেখুন বলি এ কোন প্রাণী? আচ্ছা না, এর পরেরটা তো হয়ে গেছে না সবার? কে তো করো, 2 মিনিট টাইম দিলাম। আচ্ছা মন খারাপ হোক, মন খারাপ হওয়া মাঝে মাঝে ভালো, জানো তো, তাই মন ভালো হওয়ার সুযোগ থাকে। তোমার টাকা হয়ে গেছে তো? তুমি তো পড়েই আনছো, ঠিক আছে।
এই অধ্যায়টা হয়ে গেলে জ্যামিতি। আচ্ছা, স্কুলে কি পুরো বই হবে? আরো ভালো তাহলে। ওই কোশ্চেন স্যার বলেছে তো, ওই একটা একটা করে চ্যাপ্টার দিয়ে দেবো, তোমরা হচ্ছে দিন রাত এক করে পুরো চ্যাপ্টারের অঙ্ক করে আনবা, যেটা বেঁধে যাবে ডাউট সলভ করে দেবো। তোমাদের ক্লাস 7-এ কি বলতো, টপিক ওইভাবে বেশি বাঁচা যায় না। ক্লাস 8-এ আমি বলে দিই যে এই 4টে টপিক আছে, দুটো করে হয়ে যাবে। 7 ওটা না, 7-এ সেই স্ট্রাকচারটা না। আর 8-এ কি বলতো, অনেক ভেরিয়েশন, অনেক কিছু আছে অঙ্কে, ওই জন্য অসুবিধা। হ্যাঁ, থার্ড পরীক্ষার সিলেবাস থেকে বেশি কোশ্চেন আছে। ফাইনাল পরীক্ষা তোমাদের 70 হবে। এর কোনো হিসাব নেই, স্যারের যা মুড হবে সেখান থেকে দেবে কোশ্চেন। আগের বছরে কিসের প্রশ্ন? ইতিহাসের প্রশ্ন কেন দেবো? দেবো। আমার সাবজেক্টের কথা দেবো কোনো সবাইকে, আর অন্যান্য সাবজেক্টে হচ্ছে 1 কপি জেরক্স অন্য জায়গাতে জেরক্স করে নিই। আমি ব্যাচের মধ্যে যেদিনকে দেবো, দেরি আছে এখন না, সে পরীক্ষা আছে এখন দেবো। এখনই স্যার কাল লাগবে? স্কুলের লোক আমার কাছে জেরক্স নেবে? বুদ্ধি তো অন্য জায়গায় স্যারের। স্কুলের মাস্টার যদি এরকম করে কোশ্চেন নেয়, তাহলে আমাকে কোশ্চেন দেওয়া উচিত উল্টে। কি দেখাবো মানে? ইতিহাসে আচ্ছা, অরিজিৎ দেখো 4 নাম্বার কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এই 4 কোশ্চেন খুব ভালো কোশ্চেন করেছে। লিখেছে আমার কাছে কিছু আপেল আছে, কোশ্চেন বড় কোশ্চেন, আমার কাছে কিছু আপেল আছে, আমি আমার আপেলের 2/3 অংশ ভাইকে দেব, এবং ভাইকে দেওয়ার পরেও আমার কাছে 6টি আপেল পড়ে থাকবে, হিসাব করে দেখি ভাইকে কতগুলি আপেল দেব। দেখো ভালো করে কোশ্চেন বুঝবা। বলেছে যে আমার কাছে কিছু আপেল আছে, আমি আমার আপেলের 2/3 অংশ ভাইকে দেব, ভাইকে দেওয়ার পরেও আমার কাছে 6টি আপেল পড়ে থাকবে, হিসাব করে দেখি ভাইকে কতগুলো আপেল দেবো। এখন প্রশ্ন হচ্ছে যে আপেলের সংখ্যা টোটাল কত আছে আমি কি জানি? জানি না আমি, তাহলে এখানে ধরে নেবো কত? এক্স। এবার ধরি মোট আপেলের সংখ্যা ইকুয়াল টু এক্স টি। আচ্ছা, অতএব ভাইকে দেওয়া হলো, আচ্ছা ভাইকে তাহলে কটা আপেল দেওয়া হয়েছে? 2/3 অংশ। তাহলে যতগুলো আপেল আছে এক্স খানা, তাকে আমি 2/3 দিয়ে গুণ করে দিলাম, যেটা পাবো ততগুলো দিয়েছি, তাহলে 2x/3t। আচ্ছা, অতএব আমার কাছে আপেল পড়ে রইলো, আচ্ছা অবশিষ্ট আপেল, অবশিষ্ট আপেল লের সংখ্যা, তাহলে অবশিষ্ট আপেলের সংখ্যা কি হবে? দেখো টোটাল আপেল ছিল এক্স খানা, তার মধ্যে 2x/3 খানা আমি ভাইকে দিয়ে দিয়েছি। তাহলে এখন দেখো এখানে সবার প্রথমে করবো কি, লসাগু করবো, লসাগু 3 হবে। এখন দেখো এক্স এর নিচে কেউ নেই, তাহলে লসাগু দিয়ে এক্স গুণ কত হবে? ঈশান তুমি কিন্তু বকো না, দেখো যখন জিজ্ঞাসা করবো তখন বলবা, আগে থেকে চিল্লামিল্লি করবা না। -2x, তখন 3 আর 3, 3 একে 3 আর 1, তাহলে x/3t। এখন কোশ্চেন হচ্ছে যে দেখো
আমরা বার করলাম যে অবশিষ্ট আপেলের সংখ্যা x/3t, আর কোশ্চেনে বলে দিয়েছি কি ভাইকে দেওয়ার পর আপেল পড়ে আছে কটা, 6টা। তাহলে x/3 আর 6 কি হবে সমান, তাহলে অতএব প্রশ্ন অনুসারে লেখাই আছে, আমার কষ্ট করে লিখতে হবে না। x/3 সমান সমান কত, কত 6। তাহলে বাহ, এই বলো রিম্পি, বলো রিম্পি, তাহলে x সমান সমান কি লিখবো, এখানেই লেখা আছে সব। হ্যাঁ 6 তো ছিলই, 3টা কি করব, 3টা বাদিকে কি আকারে আছে, বাই আকারে, ডান দিকে কি আকারে আসবে, ভাগ আকারই তো ছিল, বাই আকার মানে তো ভাগ আকার, ভাগের উল্টো গুণ। তাহলে 3টা এদিকে গুণ আকারে চলে আসবে, তাহলে 3×6 = 18। কোশ্চেনে কি চেয়েছে, ভাইকে কখন আপেল দিয়েছিল, তাই তো, কি লিখবো, অতএব ভাইকে আপেল দেওয়া হলো, আচ্ছা ভাইকে আপেল দেওয়া হয়েছিল, তাহলে ভাইকে কখন আপেল দিল, ওই তো লেখা আছে 2x/3, তাহলে 2/3 উপরে x গুণ, তাহলে 18 গুণ, 3 দিয়ে 18 কাটলে কত হয় 6, আর 6 দুগুণে 12, তাহলে ভাইকে 12খন আপেল দেওয়া হয়েছিল। টি আর খানা এক, ওই যে টিটা খানাখানি পড়েছো না ছোটবেলায়, সবার মানে এক, ওই এক পড়নি, তুমি 6 থেকে পড়াশোনা শুরু করেছো, তার আগে কি, তার আগে ছাগল চড়াতে, তাহলে ও ফ্রি ফায়ার খেলতে, ও এখন ছেলেবেলে 6 এসে পড়া ছেড়ে দেয়, দিয়ে গেম খেলে, ভালো, অসুবিধা নেই। তাহলে সোহমের টাকা হয়ে গেছে, ও হ্যাঁ তাই তো, টাকা হয়ে গেছে অজিত, তুমি শুরু করনি, কোশ্চেন নাম্বার কে দেবে, আচ্ছা সোহমের খাতাটা বাড়াও তো দেখি, টুকটু যখন বকছো কেন, 7টা 50, ও 6টা 50, তোমার চিন্তা করতে হবে না তো, তুমি তোমারটা ভাবো, আচ্ছা আমার টাকা হয়ে গেছে, একটা অঙ্ক করোনি বাড়ি থেকে, বুঝতে পারিনি ও, দেখো ঈশান কেউ কিন্তু বকছে না, তুমি একাই বকছো, চুপ থাকো, হ্যাঁ আমার কাজই তো বকা।
ওটা হচ্ছে ক্লাস 10 এর একটা মেয়ে লিখেছে। তাহলে মুছে দিলাম। পাঁচের প্রশ্ন, পাঁচের প্রশ্নটা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2 এবং পরিসীমা 160 মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এ দেখো, অনুপাতের অঙ্ক সহজই হয়। অনুপাতের অঙ্ক যেটাই অনুপাত দেয় সেটার সঙ্গে এক্স গুণ করে আসল ভ্যালু ধরে নিতে হয়। সে কি লিখবো? ধরি না, যেহেতু প্রথমে লিখবো যেহেতু, আচ্ছা যেহেতু এটা দিতে হবে না, একবারে ধরি ধরি। আচ্ছা আমার কথা বলো তো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 3:2, তাই তো? তাহলে বড়টা হচ্ছে দৈর্ঘ্য হবে, ছোটটা প্রস্থ হবে। 3 কে আমরা দৈর্ঘ্য ধরবো আর 2 কে আমরা প্রস্থ ধরবো, শুধু সঙ্গে এক্স গুণ করে নেবো, তাই তো? ধরি আয়তক্ষেত্রটির, হ্যাঁ এক্স কেন গুণ করবো? ওটা তো অনুপাত, ওটার অ্যাকচুয়াল মান তো ওই 3 আর 2 না। এক্স, এবার এক্স গুণ করবে এই কারণেই, কারণ হচ্ছে অনুপাত মানে কি, অনুপাতের পাশে যে দুটো সংখ্যা থাকে তাদেরকে নির্দিষ্ট সংখ্যা দিয়েই কাটা হয়। মনে করে লেখা আছে 4:8, তাহলে কি হবে? 1:2 উত্তর হবে। কেন হবে? দুদিকে আমি 4 দিয়ে কেটেছি। এখন এই অঙ্কটা কত দিয়ে কেটে লঘিষ্ঠ আকার এনছে অনুপাত সেটা আমি জানি না, ওই জন্য এক্স ধরে নেবো, ঠিক আছে? তাহলে ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, প্রথমেই ক্ষেত্রফল 3x মিটার এবং প্রস্থ বলো কত হবে? 2x মিটার। এখন দৈর্ঘ্য প্রস্থ তো আমি জানি x দিয়ে, কিন্তু এরপরে কি বার করবো? পরিসীমা না ক্ষেত্রফল? কি বার করবো? কেন ক্ষেত্রফল? পরিসীমা। x দিয়ে আমরা সেই মানটাই বার করব যেটা বইতে দেওয়া আছে। বইতে কার মান দেওয়া আছে? পরিসীমার মান দেওয়া আছে, তাহলে আমরা x দিয়ে পরিসীমার মানই বার করবো। তাহলে কি লিখবো? অতএব পরিসীমা। তাহলে বলো, অহনা বলো পরিসীমার সূত্র। হ্যাঁ, 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই সূত্রটা আমি জাস্ট লিখছি, তোমাদের পরীক্ষার সময় না লিখলেও চলবে। পরীক্ষার সময় না লিখলেও চলবে, এটা বোঝার জন্য লিখেছি। আচ্ছা, দৈর্ঘ্য কত? 3x, প্রস্থ হচ্ছে 2x, আর এখানে মিটার আছে। এখন সবাই জন্য 3 আর 2 যোগ করলে 5 হয়, 5x মিটার। 5 গুণ 2 মানে 10x মিটার। এখন দেখো তো, আমাদের পরিসীমা বেরোলো 10x, আর বইতে কত দিয়েছে? 160। তাহলে আমরা কি বলবো? দুটোই কি সমান, অতএব প্রশ্ন অনুসারে 10x ইকুয়াল টু 160। এখন দেখো এদিকে 10টা ওদিকে চলে আসবে বাই আকারে, তাহলে 160 বাই 10, কাটাকুটি ঝামেলা নেই, একটা একটা শূন্য কেটে দাও। তাহলে হিসাব মতো দাঁড়ালো কত? x ইকুয়াল টু 16 হয়েছে। এবার কোশ্চেনে কি চেয়েছে? কোশ্চেনের যে ক্ষেত্রফল হিসাব করে লিখি, তাহলে ক্ষেত্রফল বার করবো। তাহলে ক্ষেত্রফলের জন্য আগে দৈর্ঘ্য আর প্রস্থটা লিখে নেবো, তারপরে ক্ষেত্রফল। তুমি করে আনছো এটা? বাহ, খুব ভালো, সবাস, আরো ভালো। তাহলে কি লিখবো? অতএব, অতএব আয়তক্ষেত্রে ক্ষেত্রফল না দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য আমরা ধরেছিলাম 3x, আর x এর মান কত বেরিয়েছে? 16। তাহলে কি লিখবো? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে
3 × 16 মিটার, 3 × 16 48 মিটার। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক ঠিক ঠিক। এবার যে প্রস্থ, প্রস্থ 2x, তাহলে 2 × 16, 16 দুগুণে 32 মিটার। অতএব ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত, 48 কে 32 দিয়ে গুণ। আচ্ছা এককটা কি হবে, বর্গ মিটার। বর্গ মিটার। আচ্ছা ক্যালকুলেশন ঠিক আছে তো? বিমল স্যার পড়াশোনা করেছে। হ্যাঁ ঠিকই আছে, এবার উত্তরটা লিখে নাও। উত্তরের বইতে এটাই আছে তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কে, সেটা কে? ভেদ লাউল কি করে ও? তো পাশের বাড়ির দাদা, অত মুখ চেনা, এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। চিনবো তো বটেই, বলছি কি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে? আমার বাড়ির পাশে, আবার বললো এমন কথা বলে না। আচ্ছা করাবো করাবো, বাচ্চারা লিখছে, লিখে নি। তুমি চেনো? ঈশান বকে নাও তো, তাহলে সাইনের টোকা হয়ে গেছে তাই না? আরো ভালো, কারো হয়নি। ও বুঝতে পেরেছি, তোমার বন্ধু হয় না? আজকে ওর ওই বিমল মাস্টারকে দেখবে। হয়েছে না? বাবারে, ওরে ঈশান তুমি কিন্তু বকো না, এত বকছো কেন? আমি তো ওটাই বলছি, বকো না, তত বকে না। ঠিক আছে, 6 প্রশ্নটা, এই যে অরিজিৎ দেখো 6 একটা সুন্দর প্রশ্ন দিয়েছে। বলছে আমার ব্যাগে 5 টাকা ও 10 টাকার মুদ্রার সংখ্যা 20টি, ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলো আছে হিসাব করে লিখি। না তুমি বলবো না, তুমি চিল্লাচ্ছ কেন? তুমি এখন এই 10টা কোশ্চেনের কোনো কথা বলবো না। আচ্ছা
তাই বলছে কি ব্যাগে 5 টাকার ও 10 টাকার মোট মুদ্রার সংখ্যা 20টা, ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলো আছে। এটা বলছেন যে কোন মুদ্রা কতগুলো আছে আমি কি জানি, জানি না, তাহলে আমি ধরে নেবো কি 5 টাকার মধ্যে 20 টাকা, 20 টাকা যদি হয় তাহলে 10 টাকার মুদ্রা একটাও নেই। কোশ্চেনে বলেছে কি মোট মুদ্রার সংখ্যা 20টা, 5 টাকার মুদ্রার সংখ্যা কিছু আছে আর 10 টাকার মুদ্রার সংখ্যা কিছুটা আছে, সব মিলিয়ে 20টা। ঠিক আছে, তাহলে আমি ধরে নেবো কি, ধরি 5 টাকার মুদ্রা সংখ্যা নেক্সটটি, অতএব 10 টাকার মুদ্রার সংখ্যা কত হবে তাহলে, টোটাল মুদ্রা ছিল 20টা, তার মধ্যে হচ্ছে এক্স খানা 5 টাকার, তাহলে বাকিটা 10 টাকার। কি করে লিখবো, 20 থেকে এক্স আমরা বাদ দিয়ে দেবো। আসলে কোশ্চেন পড়লে এগুলো জানা যায়, মানে যদি কোশ্চেন না পড়ে কি করে জানবে, তাই না, বই তো নেই পাশে, তাও ভালো। বইতে বলা আছে মোট মুদ্রা সংখ্যা 20টা, বুঝলেন, তাহলে যদি 5 টাকার মুদ্রা এক্স খানা থাকে তাহলে 10 টাকার মুদ্রা কটা আছে, টোটাল থেকে এক্স বাদ, বুঝলেন, দেখে লিখবো অতএব ওই থলিতে, আচ্ছা থলি না ব্যাগ বলেছে, তাহলে ওই ওই একই হলো, অতএব ওই ব্যাগে মোট অর্থের পরিমাণ। এবার শুনুন, তাহলে অর্থের পরিমাণ কি করে বার করব, হতে পারে, তাহলে ব্যাপারটা হচ্ছে দেখো 5 টাকার একটা মুদ্রার ভ্যালু কত, না 5 টাকার একটা মুদ্রার দাম ক টাকা, 5 টাকা, তাহলে দুটো মুদ্রার দাম 10 টাকা, তাহলে এক্স খানা মুদ্রার দাম 5x টাকা, একটা গেল প্লাস 10 টাকার একটা মুদ্রার দাম 10 টাকা, দুটো মুদ্রার দাম 20 টাকা, তাহলে 10 টাকার মুদ্রা কত আছে 20 মাইনাস এক্সটা, তাহলে 10কে আমরা 20 মাইনাস এক্স দিয়ে গুণ করবো, তাহলে এখানে পাবো কি টোটাল টাকা পেয়ে যাবো। ওটাই বলছি তো, 5 টাকার একটা মুদ্রার দাম কত, 5 টাকা, 5 টাকার একটা মুদ্রার দাম ক টাকা, 5 টাকা, দুটো মুদ্রার দাম কত, 10 টাকা, তিনটের দাম 15 টাকা, তাহলে এক্স খানা 5 টাকার দাম কত, 5 গুণ x টাকা। একইভাবে 10 টাকার দামের দুটো মুদ্রার দাম কত, 20 টাকা, তিনটে মুদ্রার দাম 30 টাকা, তাহলে 20 মাইনাস এক্স খানা 10 টাকা দামের মুদ্রার দাম কত, 10 × 20 মাইনাস এক্স টাকা, কত বললাম। আচ্ছা এবার গুণ করো, তাহলে 5x প্লাস 10 দিয়ে 20 গুণ করলে 200 মাইনাস 10 দিয়ে x গুণ করলে 10x টাকা, সমান সমান কত হলো দেখো, আচ্ছা 200 তো 200, আচ্ছা 5x থেকে 10x বাদ দিলে কত হচ্ছে, মাইনাস 5x প্লাস 200 টাকা। তাহলে এখন বলো তো আমাদের আচ্ছা এটাকে একটু 200কে আগে রেখে 5x কে পরে দিই, তাহলে যা আছে থাক, অসুবিধা নেই। তাহলে এখন কোশ্চেন হচ্ছে এইটা হচ্ছে থলিতে থাকা মোট টাকা, আর বইতে কত লেখা আছে 100। হ্যাঁ, কি লিখবো, অতএব প্রশ্নানুসারে -5x প্লাস 200 ইকুয়াল টু 145। এখন দেখো এই 200টা এদিকে প্লাস আকারে আছে, ওদিকে যাবে মাইনাস আকারে, তাহলে 145 মাইনাস 200, বলো সহিষ্ণু, 145 থেকে 200 বাদ দিলে কত হয়, 5 বসালাম, -55, তাই তো, আচ্ছা দুদিকের মাইনাস কেটে যাবে,
তাহলে বা x ইকুয়াল টু কত হবে 55/5। কেন বাই 5 কেন হলো? ওদিকে ভাগ হলো তাই না? তাহলে 5 দিয়ে 55 কাটলে হবে 11, বা x ইকুয়াল টু 11। অতএব কোশ্চেনে কি চেয়েছে? ওই একই জিনিস, কোনো চাপ নেই। কোশ্চেনে চেয়েছি কোন মুদ্রা কতগুলি আছে, তাই লিখি অতএব 5 টাকার মুদ্রা আছে। করে আনছো সবাস। হ্যাঁ স্যার, আমি মনে হচ্ছে। এবং 10 টাকার মুদ্রা আছে। বলো স্বর্ণদীপ, 10 টাকার মুদ্রা কটা আছে? জানলা তুমি করো কেন? ওর করছি ভাবতে থাকো। হ্যাঁ 9টা টোটাল, 20 খানা মুদ্রা। 5 টাকা তাহলে 11টা, 20 থেকে 11 বাদ দিলে 9টা, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি দেখছিলে। এবার হস্যতে উত্তরটা লিখে নি। কি হবে? এক্স কেন হবে? তাহলে বিমল স্যার কিন্তু ভুল করে দিয়েছে, ঠিক করে নাও। এ নয় হবে। আমি 4বার বলেছি ওই লাইনটা, আর কবার বলবো? এই তো 5 টাকার মধ্যে 11টা, 10 টাকার মধ্যে 9টা। মানে শান্তি জীবনে হবে না। যাও দেখো এখানে মতন করে দিয়েছে, তারপর ও তো হবে একই জিনিস। তাহলে এরকম করো, নাহলে আবার বুঝবি কবে তোমার পদ্ধতি গোলমাল হবে না, ঠিকই আছে। এই স্বর্ণদীপ, ব্যাপারটা কি বলতো, এখানে এক্স 20 - x এগুলো কিন্তু একটা সংখ্যা। এখন 20 - x মানে তুমি যদি মাথার মধ্যে ভ্যালু বার করতে যাও তাহলে কিন্তু বেরোবে না কিছু। যদি মনে হয় 20 - x একটা সংখ্যা, তাই গেল। আর এক্স একটা সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে যে তোমার পকেটে যদি এক্স খানা 5 টাকার মুদ্রা থাকে, তাহলে ক টাকা আছে? 5 গুণ x। তোমার পকেটে যদি 20 - x খানা 10 টাকার মুদ্রা থাকে, তাহলে ক টাকা আছে? 10 গুণ ওই সংখ্যাটা। ঠিক আছে, ওটা মানে কি বলবো, আমাদের মস্তিষ্কে ওই 20 - x সংখ্যা হলো, ওই জন্য সমস্যা। আচ্ছা, তাহলে সাইন টোকা হয়ে গেছে না? করে আনছো? করতে পারো না, ঠিক আছে, চেষ্টা করে বাড়িতে হয়ে যাবে। মানে বাড়িতে প্র্যাকটিস করবে আর কি, চেষ্টা তো আর করতে হবে না। আচ্ছা, এবার 7-এর কোশ্চেনটা দেখো কি বলেছে। আচ্ছা, টুকছে নাই কেউ? ওটো টুকু না, আজকে সব কটা অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, এলেনে পড়তো। আচ্ছা, আমার বন্ধু পড়তো, বলো তুমি শুনি কি হয়েছে এলেনে। সুস্মিতা দাদার বন্ধু পড়তো, শানু নামে একটা ছেলে পড়তো এলেনে। শানু বলে একটা ছেলে ছিল আমাদের ব্যাচে। ও মোটামুটি 3 বছর এলেনে পড়েছে, এমবিবিএস এর জন্য, মানে নিট ক্লিয়ার করার জন্য। না না, হয়নি, এবার হয়নি। ওখানে গিয়ে যে হবে তা তো না। তাহলে ডাক্তার দেখাতে যেতে মানা করে দেবে, ঠিক আছে না? যখন কোনো বিষয় নিয়ে আড্ডা মারবে সেটা অ্যাপ্লাই করতে দরকার। কেউ যদি সায়েন্স নিয়ে আড্ডা মানে বলো সব ডিজিটাল ছেড়ে দাও, মোবাইল ছাড়া বেঁচে থাকো, যা পেন ছাড়া বেঁচে থাকো, গাছের ছাল পড়ে বাঁচো, তাহলে বলবো সায়েন্স ব্যবহার করতে। ওষুধ তো খাবেই না, ওই গাছের ছাল পাতা খেয়ে যদি নিচে থেকে বাঁচতে পারে তাহলে। সুতরাং এইগুলো নিয়ে আড্ডা মারার আগে না একটু ভাবা উচিত। ঠিক আছে, চায়ের দোকানে বসে আড্ডা মারতে ভালো লাগলে ভালো লাগলো।
আরে এমবিবিএস মানে ডাক্তারদের বলি, বলছে এমবিবিএস যখন সব বলতে হবে তখন বলছি তুই আমরা এমবিবিএস। আচ্ছা ঠিক আছে, কখনো ওরকম ভাবে কোনো কোর্সের নাম দেবে বলা উচিত না। দেখ ঠিক আছে, তোমরা যেমন ইচ্ছা ব্যবহার করো। আহ হ্যাঁ, তা কি হয়েছে? এলএনএতে ছিল তো কি হয়েছে? মানে হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, দে ওই সুইসাইড করেছে ওই লোক? তাহলে ও র্যাঙ্ক 1 হয়েছে তাই বল। এই AI1 কি একটা এআই, হ্যাঁ র্যাঙ্ক 1, অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 কি একজন নিটে হয়েছে, সে সুইসাইড করেছে। হ্যাঁ, কাল না পরশু দিন। হ্যাঁ জানি না, দেখছিলাম তো, আমি তো খেয়াল করিনি, কিন্তু ও নিটে সারা ভারতবর্ষে এক র্যাঙ্ক করেছিল, AI1 সারা ভারতে। ওই যে বাড়ির প্রেশার, বাড়িতে পুষাচ্ছে না, তোমার মাইনাসের র্যাঙ্ক আনতে হবে, ব্যাপার বুঝতে পেরেছো? বাড়িতে লোক ছেলেমেয়েকে এত প্রেশার দিয়ে দেয়, তাহলে হয় না। যে যতটা নিতে পারে তাহলেই হয়। না না, শান্তি কেউই নেই পৃথিবীতে। শান্তিতে একমাত্র একটা ক্যাটাগরি ব্যক্তিরাই আছে, যাদের কোনো মোহ নেই। যেমন যেমন হচ্ছে সাধু, যারা হিমালয়ে দেখবো ওই বসে আছে একটা নিংটি পরে, ওই লোক, কোনো ঝামেলা নেই, কোনো চাপ নেই ওদের। লিংটি, ওদের বলে নাগা সাধু, অঘরি, আরো অনেকে সাধু যারা আছে। আচ্ছা, 7 কোশ্চেনে আছি। আচ্ছা, একটি ত্রিভুজের 3টি কোণের মান যথাক্রমে x ডিগ্রি, 2x ডিগ্রি ও 3x ডিগ্রি। বৃহত্তম কোণের মান হিসাব করে লিখি। আচ্ছা শোনো, ব্যাপারটা হচ্ছে ত্রিভুজের 3টি কোণের মান তো দিয়ে দিয়েছে, খুব ভালো, আমাদের x ধরার প্রয়োজনও নেই এখানে। এখন বিষয়টা হচ্ছে যে x ধরেই দিয়েছে, ধরবো কেন তাহলে, তাই না? এখন কোশ্চেন হচ্ছে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত গো বিশ্বজিৎ? ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? বইতে লেখা নেই। কোশ্চেন তো হচ্ছিল, তুমি চিল্লাচ্ছ কেন? বলো। 180 ডিগ্রি। না না, টু দি পাওয়ার ডিগ্রি, ওগুলো ডিগ্রি, টু দি পাওয়ার 0 ডিগ্রি। আচ্ছা তাহলে এখানে আমরা কি করব, এখানে যে 3টে কোণ দিয়েছে সেই 3টে কোণকে যোগ করে দেবো, যোগ করে কার সঙ্গে সমান করব? 180-র সঙ্গে। তা লিখবো যে প্রদত্ত ত্রিভুজের 3টি কোণের সমষ্টি তাহলে কি কি হবে দেখো, একটা বলছে x ডিগ্রি, একটা বলছে 2x ডিগ্রি, একটা বলছে 3x ডিগ্রি। হবে? আচ্ছা লাগুক। আচ্ছা, x 2x আর 3x যোগ করলে কত হবে? সাবাস, 6x ডিগ্রি। আচ্ছা, লিখবো যে আমরা জানি ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ না না, এখানে x টু দি পাওয়ার 0 দেয়নি তো, এটা হচ্ছে ডিগ্রি। কোন কোন এগুলো কোন চেনো? ওই কোণের ডিগ্রি এগুলো, x টু দি পাওয়ার 0 না। কোশ্চেনে লেখা আছে, লেখা আছে কোণের মান। কোণের মান মাথায় কখনো স্কোয়ার দিয়ে আসবে না তো, কোণের মান ডিগ্রিতে বেরোবে। তুমি ওরকম একটা অঙ্কের উদাহরণ এনে আমাকে দেখিও, তাহলেই হবে। দেখো আমরা জানি, এই কথা বলুন, আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি। আচ্ছা এটা দেখো তো, বইয়ের হিসাব মতো 3টে কোণের সমষ্টি 6x ডিগ্রি,
আর সবাই জানে কি তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই দুটো কি হবে সমান। দীপিকা কি বুঝতে পারছো? অতএব প্রশ্ন অনুসারে 6x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। আচ্ছা দুদিকে ডিগ্রি উঠে যাবে, তাহলে হলো কত? x ইকুয়াল টু 180/6, কাটাকাটি করলেন 330, তাহলে বাই x ইকুয়াল টু 30। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কোশ্চেনে যে সবচেয়ে বড় কোণ কোনটি বলো তো দীপিকা? তিনটি কোণের মান তো বইতে বলেই দিয়েছিল, তাহলে বলে x ডিগ্রি বড়, 2x ডিগ্রি বড় না 3x ডিগ্রি বড়? 3x ডিগ্রি বড়। তাহলে আমরা কি লিখবো? অতএব ত্রিভুজের বৃহত্তম কোণটি হবে, না না এ তো বেসিক হিসাব, যদি x এর মান যা কিছুই হোক না কেন 3x এর মান আরো বেশি হবে, কিন্তু এটা সবসময় প্রযোজ্য হয় কি না? উত্তর হচ্ছে না। যদি মাইনাস হয়, ধরো x এর মান হচ্ছে -10, তাহলে 2x এর মান কত? -20। তাহলে দেখো x এর থেকে 2x কিন্তু হিসাব মতো ছোট হয়ে গেল। যদি -3x তাহলে আরো ছোট, যদিও কোণের মান মাইনাস হতে পারে না, যে কোনো কোণের মান মাইনাস হতে পারে না। আচ্ছা ব্যাখ্যা আছে কিন্তু তোমাদের সিলেবাসে নেই। সিলেবাসে নেই, দেখবো দেখবো যে ভাগ্যচক্র বা টাইম মেশিন দেখায় না, দেখবা যে একটা লাইন আছে এরকম, এর সাইডে আরেকটা লাইন স্পাইরালে ঘুরছে এরকম 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 এরকম, দেখেছো? তাহলে এর প্রতি মুহূর্তে যে অ্যাঙ্গুলার মোশন, মোশন মানে চলমান গতি, হ্যাঁ, তাহলে এগুলো যদি ঘড়ির কাঁটার দিকে হয় তখন সেটা মাইনাস হবে। আচ্ছা ক্লাস 10-এ পড়াবো, এদিকে আছে। তাই কি লিখবো? অতএব, হ্যাঁ, অতএব প্রদত্ত, অতএব ত্রিভুজটি, অতএব ত্রিভুজটির বৃহত্তর কোণের মান কত হবে? 3 গুণ 30 ডিগ্রি, 90 ডিগ্রি। দুদিকে ডিগ্রি উঠে গেল, একক গুলো উঠে যায়। একটু হয়ে গেছে। যাই না। আচ্ছা কি যেন বলছিলাম, ওই হ্যাঁ টোকা হয়ে গেছে, এটা বাইরে ঢোকো। তাহলে ঈশান, ঈশান এই অঙ্কটা করা হয়ে গেছে? বাহ। এই অরিজিৎ, আমার না ফেলে গেছে, টোকা হয়ে গেছে অঙ্ক। প্রশ্ন গল্প করতে হবে তাহলে। তোমার বিমল ছেলে মাথায় টাক আছে না? অল্প করা চুল আছে না? ডান হাতে লাল কার পড়ে? ডান হাতে লাল কার্ড আছে না? খেয়াল করো, চোখে চশমা আছে তাই না? ঠিক আছে। কি হয়েছে? তাহলে সহিষ্ণু তাড়াতাড়ি রেখো। রিম্পি শরীর কি আবার খারাপ লাগছে নাকি? আর কোথাও পড়া হয়নি তো?
কি মাথা ঠোঁটের উপরে পড়া হয়েছিল, আমি কি বলবো আর, এ কেমন কথা, কি কথা, জিজ্ঞাসা করে দোষ, তাই তো বুঝবেন কি, না তা করবো না, আমার মসজিদ খুব খারাপ, করতে হবে না, করতে হবে না, যাই না, বুঝে গেলাম। এই সায়ন ঢোকা হয়েছে, ওদের টুকাই নিয়েছে, ও করেন তো, ওই সহিষ্ণু কই হয়েছে, তাড়াতাড়ি না তো, হ্যাঁ ঠিকই তো আছে, কি হয়েছে, কিছুই তো হয়নি, তাই 8 নম্বর কোশ্চেন, চঞ্চল বাবু তার বাড়ি তৈরির সময়ে কিছু টাকা ধার করেন, তিনি তার ধারের 1/3 অংশ অপেক্ষা 2000 টাকা বেশি পরিশোধ করলেন, কিন্তু এখনো তিনি যা শোধ করেছেন তা অপেক্ষা 21,000 টাকা বেশি ধার থাকলো, প্রথমে তিনি কত টাকা ধার করেছিলেন, তাহলে ধরে নিতে হবে কত টাকা ধার করেছিল, ওটাই লিখবো, ধরি তিনি ধার করেছিলেন সমান এক্স টাকা, তাহলে এক্স টাকা ধার করেছে, হয়েছে। এবার দেখো কি বলেছে, তিনি তার ধারের 1/3 অংশ অপেক্ষা 2000 টাকা পরিশোধ করে, তাই লিখি, অতএব তিনি পরিশোধ করলেন, আচ্ছা তিনি পরিশোধ ক টাকা করলেন, যে টাকা ধার নিয়েছিলেন তার 1/3 অংশ থেকে 2000 টাকা বেশি, তাহলে এর সঙ্গে আবার 2000 যোগ, হলো কত, x/3 প্লাস 2000 টাকা, তাহলে এত টাকা তিনি কি করেছেন, শোধ করে দিয়েছেন টাকা। আচ্ছা এরপরে যাও, বলছে কিন্তু এখনো তিনি যা পরিশোধ করেছেন তা অপেক্ষা 21,000 টাকা বেশি ধার থাকলো, তা কি লিখবো, অতএব এখনো ধার আছে, তাহলে এখনো ধার আছে কতটা, লাইনটা একটু বোঝার চেষ্টা করবা, কি বলেছে যে ধার আছে কতটা, তিনি এখনো যত টাকা শোধ করেছেন, তা তিনি এতক্ষণ শোধ করেছেন ক টাকা, x/3 প্লাস 2000 টাকা শোধ করেছেন, তা অপেক্ষা 21,000 টাকা বেশি, তাহলে এর সঙ্গে আবার কি করতে হবে, 21,000 টাকা যোগ করতে হবে, এত টাকা বেশি এখনো ধার পড়ে আছে, ক্লিয়ার, তাহলে হলো কত, x/3 প্লাস, করেছিলেন আর নিয়েছিলেন এক, আমি বাজার করলাম, বাজার ধার আছে, ধার ধার ঠিকই তো আছে, কি ধার আছে মানে ক টাকা বাকি আছে, আচ্ছা তাহলে 23,000 টাকা হয়েছে, 69 কোথা থেকে এলো, কোথা থেকে আসবে, সমাধান করবো তো, আচ্ছা এটা সমাধান, কিন্তু এখনো তিনি যে শোধ করেছেন তা অপেক্ষা 21,000 টাকা বেশি ধার থাকলো, আচ্ছা না দিলেও চলবে, আচ্ছা তাহলে তিনি প্রথমে কত টাকা ধার করেছিলেন, আচ্ছা একটা কথা বলো তো, যদি এই দুটো টাকাকে আমি যোগ করে দিই তাহলে সেটা কার সঙ্গে সমান হবে, এক্স এর সঙ্গে সমান হবে, এই দুটো টাকাকে যদি যোগ করে দিই কার সঙ্গে সমান হবে, এক্স এর সঙ্গে, তাহলে ওটা করলে কিন্তু অঙ্কটা একটু বড় হবে, ওটা করলে অঙ্কটা
বড় হবে, এইভাবে করবো। দেখো ব্যাপারটা হচ্ছে যে প্রথমে যে টাকা শোধ করেছিল সেটা হচ্ছে এইটা, এটা তো। তাহলে বলো তো এক্স থেকে যদি আমি এই টাকাটা বাদ দিয়ে দিই, ভালো করে বুঝবা, এক্স টাকা থেকে যে টাকাটা শোধ করেছি সেটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে পাবো কোনটা? এইটা। তো গল্প তো সে আমার একই হলো, সবকটা সংখ্যাই তো লিখতে হচ্ছে, তাহলে তো কত ধরে ভেবে লাভ নেই। তাহলে শোধ করেছে এত টাকা, বাকি আছে এত টাকা, তাহলে এই দুটো টাকা যদি যোগ করে দিই কার সঙ্গে সমান হবে? এক্স এর সঙ্গে সমান হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখে লিখবো অতএব প্রশ্নানুসারে। আর ছোট করা যাবে না অঙ্কটাকে? হ্যাঁ বস, অত নেই করে বার করবো, ঠিকই আছে। আচ্ছা এক্স বাই থ্রি প্লাস 2000 প্লাস এক্স বাই থ্রি প্লাস 23,000 ইকুয়াল টু এক্স, কিছু করে আনছো নাকি? সবাস। আচ্ছা দেখো প্রথমে পরিশোধ করেছিল এত টাকা, আর পরে বাকি থাকলো এত টাকা, তাহলে পরিশোধ করা টাকা আর বাকি টাকা যোগ করে দিলাম, তাহলে পেয়ে যাবো টোটাল টাকা ইকুয়াল টু এক্স। তাহলে বাহ, তাহলে প্রথমত এক্স বাই থ্রি দুটো মিলে গেলে কত হবে? 2x/3, কিন্তু ওইটার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, 2x/3 প্লাস 23,000 আর 2,000 যোগ করলে 25,000 ইকুয়াল টু এক্স। বাহ, এবার দেখো এক্স টাকে আমরা একদিকে নিয়ে নিই, সংখ্যাটাকে অন্যদিকে দিয়ে দিই, তাহলে 2x/3 মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 25,000 হবে কি হবে না? হবে। 25,000 এদিকে প্লাস ছিল, এদিকে এলো মাইনাস আকারে। এখন এই 2x মাইনাস এক্স টাকে আমরা ক্যালকুলেট করবো, বা লসাগু হচ্ছে 3, 2x তো বসে গেল, এক্স এর নিচে কেউ নেই মানে কি 3 দিয়ে গুণ 3x ইকুয়াল টু 25,000। এখন 3x থেকে 2x বাদ দিলে কত হবে? মাইনাস এক্স বাই 3 ইকুয়াল টু মাইনাস 25,000। এদিকের মাইনাস আর এদিকের মাইনাস কেটে গেল, বা এক্স ইকুয়াল টু 25,000 2 ইন্টু x/3, তার মানে 2x/3 একই তো। আচ্ছা তাহলে 25,000 কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3×25 75,000। আচ্ছা লসাগু 3, 2x বসে গেল, x এর নিচে কেউ নেই মানে কি x কে লসাগু দেখুন 6, তাহলে x এর মান হলো 75,000 টাকা। তাহলে 75,000 টাকা ধার নিয়েছিল। এবার কোশ্চেন কি দিয়েছে? কোশ্চেন কি দিয়েছে? ওই তো কত টাকা ধার করেছিল, তো উত্তরে কি লিখবো? 75,000 টাকা ধার করেছিল। এরপরে উত্তরটা লিখে নেবা যে 75 x সমান সমান 7 5 3 0, তাই না? তাহলে এটি কি বুঝতে পারলে? কিছু বুঝতে পারলে? ঠিক আছে, একটু হাত চালাও। আরেকটা অঙ্ক বাকি আছে, না দুটো অঙ্ক বাকি আছে। প্রশ্ন গল্প করছে, তুমি লেখো। এই তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো, কথা বলবো না। তোমার লেখা হয়ে গেছে? এই লেখা হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ
এই বইটা মনে কোনো মুসলিম লোক লিখেছে। কে লিখেছিল বইতে নাম লেখা আছে? কি মারিয়া কোনা মঞ্জু মিলা সাকি সব একদম কোন নাম দিবাচ্ছি না তো এই আছে ওটা সব সুপল। তোমাদের তো বোধহয় মাধ্যমিক হবে না, নেক্সট ইয়ার থেকে আমি যতদূর জানি সেমিস্টার চালু হবে 9 থেকে। সিলেবাস চেঞ্জ হতে পারে, সারা ভারতবর্ষে সেম সিলেবাস হবে। এনইপি 2020 অনুযায়ী নিউ এডুকেশন পলিসি 2020 সেমিস্টার তোমাদের হচ্ছে ওই 9 থেকে হবে। সিলেবাস তো সব সেমই, এখনো সেমই আছে না আবার কি? ওটা ভাষা চেঞ্জ, সিলেবাস চেঞ্জ হলো কোথায়? ভাষা চেঞ্জ আবার বলবে আরে তুমি বাংলা ভাষাতেই পড়বা, তোমার বাংলা মিডিয়াম বাংলা ভাষাতে পড়বা, সিবিএসসি বোর্ডে বলে ইংরেজিতে পড়তে, আইসিএসসি তো ইংরেজি লেখা সেম, শুধু বাংলা ইংরেজি পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। সিবিএসসি বোর্ড মানে তুই কি জানতে, সিবিএসসি বোর্ড কোথায়? দিল্লি বোর্ড, মেন অফিস দিল্লিতে আছে। হ্যাঁ এবার কি বলে কোথায় আছে? কোন স্কুল? এই দেখ, এই যে ইডলে স্কুলে আছে, ইডলেতে এসএস মেমোরিয়াল আছে না, ওটা সিবিএসসি তো। কি হয়েছে আবার বকে? সিবিএসসি বোর্ডে বলছে আবার ইংরেজি কেন বলছে? তো ইংরেজি দিয়েই তো পড়াবে। সে আমি না না, হয়তো ভর্তি হওয়ার সময় 5-6 হাজার টাকা নেয় ডোনেশন। না না অত হবে না। হ্যাঁ এটা হতে পারে যে ওই হয়তো তাহলে 4 বছর একবারে 25,000 টাকা দিচ্ছে, তাও হতে পারে ক্লাস 4 পর্যন্ত। না মান্থলি এটা ফি দিতে হয়, টিউশন ফি দিতে হয়। 9 নাম্বার কোশ্চেন, না এই কোশ্চেনটা, একটি সাইকেল রিক্সা থেকে একটি অটো রিক্সার গতিবেগ ঘন্টায় 8 কিমি বেশি। বাহ। রীতা তার বাড়ি থেকে 2 ঘন্টা সাইকেল রিক্সায় এবং 30 মিনিট অটো রিক্সায় করে 19 কিমি দূরের স্টেশনে গেল। অটো রিক্সার গতিবেগ কত ছিল? আরেকবার হিসাব করি। একটি দাঁড়াও কোশ্চেন আগে বুঝে নি। একটি সাইকেল রিক্সা থেকে একটি অটো রিক্সার গতিবেগ ঘন্টায় 8 কিমি বেশি, মানে সাইকেল রিক্সার গতিবেগ যদি x কিমি হয়, অটো রিক্সার গতি x প্লাস 8, তাই তো? রীতা বাড়ি থেকে 2 ঘন্টা সাইকেল রিক্সায় আর 30 মিনিট অটো রিক্সায় গিয়ে টোটাল 19 কিমি গেল। হ্যাঁ তাহলে অটো রিক্সা, তাহলে x এর মান বেরিয়ে গেল, সব বেরিয়ে গেল। তাহলে লিখে ফেললি, লিখিয়ে যে ধরি সাইকেল রিক্সা মানে হচ্ছে ভ্যান, সাইকেল রিক্সার গতি x কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় x কিমি যায় সাইকেল রিক্সা, তাহলে অতএব অটো রিক্সা যাবে, অটো রিক্সার গতি ইকুয়াল টু x প্লাস 8 কিমি পার ঘন্টা। আচ্ছা এবার বলছে রীতা তার বাড়ি থেকে 2 ঘন্টা সাইকেল রিক্সাতে, কি লিখবো? অতএব 2 ঘন্টায় সাইকেল রিক্সা যায়, 2 ঘন্টায় সাইকেল রিক্সা যায়, তাহলে বলো ঘন্টায় যদি x কিমি যায় সাইকেল রিক্সা,
তাহলে 2 ঘন্টায় কত কিমি যাবে? 1 ঘন্টায় x কিমি, তাহলে 2 ঘন্টায় 2x কিমি। এবং 30 মিনিট, আচ্ছা 30 মিনিট মানে কত ঘন্টা, কি করে বার করবো? 30/60 ঘন্টা। 0 0 কাটলো, 3 একে 3, 3 দুগুণে 6, তাই সমান সমান হাফ, 1/2 ঘন্টা। আচ্ছা ঘন্টায় অটো রিক্সা যায়, তাহলে 1/2 ঘন্টায় অটো রিক্সা যায়, কতটা যায় বলো? অটো রিক্সা 1 ঘন্টায় যায় x প্লাস 8 কিমি, তাহলে হাফ ঘন্টায় কত যাবে? x প্লাস 8 কে আমরা হাফ দিয়ে গুণ করে দেবো, এত কিমি। তাহলে এখন মেয়েটা না ছেলেটা কে বলেছে? ওই তো রীতা। তাহলে এখন রীতা টোটাল পথ কতটা গেল? 2x কিমি প্লাস x প্লাস 8 ইন্টু হাফ কিমি। এবার প্রশ্ন হচ্ছে রীতা টোটাল কত কিমি গেছে, আমাদেরকে বইতে বলে দিয়েছে। বলেছে যে 30 মিনিট অটো রিক্সা করে 19 কিমি দূরে স্টেশনে গেল, তাই এই টোটাল দূরত্বের যোগফল কত হবে? 19 কিমি, তাই তো সহিষ্ণু? অতএব প্রশ্ন অনুসারে। আচ্ছা এই জায়গাটা কি বুঝতে পারলে না পারলে না? পারলে না? আরে মনে করো দিগনগর থেকে কেউ যাবে রানাঘাটে, তাহলে দিগনগর, না না, প্রথমবার হচ্ছে সাইকেল রিক্সায় গেল দিগনগর থেকে পুলিয়া 2x কিমি। এক্স হচ্ছে গতিবেগ, এক্স তো গতিবেগ, গতিবেগকে সময় দিয়ে গুণ করলে বেরোয় দূরত্ব। তুমি সময় করতে না, তোমার অত মাথা খাটানোর দরকার নেই তো। তুমি ধরে নিলে x কিমি পার ঘন্টা দিয়ে অঙ্ক চালাও, যা হবে হবে, অত ভেবে কি হবে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কি পেলাম দেখো, অটো করে গেছে, সরি সাইকেলে করে, এই সাইকেল রিক্সায় গেছে 2x কিমি, আর অটো রিক্সায় গেছে এত কিমি। তাহলে এই তো দুটো যানবাহন করে তো গেছে মোট রাস্তা, আর মোট রাস্তার পরিমাণ কত বলেছে? 19 কিমি। এই দুটো তাহলে রাস্তার যোগফল কত হবে? 19। তাহলে 2x প্লাস x প্লাস 8 ব্র্যাকেটের মধ্যে রেখে গুণ হাফ ইকুয়াল টু 19। দেখো প্রশ্ন অনুসারে যদি বুঝতে না পারো জিজ্ঞাসা করবা। আমি কিন্তু 60 লিখিনি, কোথায় 60 লিখেছি আমি? ও ওটা 30 ছিল মিনিট 80, তাহলে মিনিট থেকে ঘন্টায় আনতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়। ওটা ছিল না, ওটা আনতে হয়, সবই কি থাকবে? ওই ক্লাস 2 এর বই ছিল, ক্লাস 2 এ তো পড়ুনি, আমার কাছে পড়লে বুঝিয়ে দিতাম। কে? ওখানে 3 থেকে পড়তাম, ওই জন্য তুমি ভুলে গেছো। আরে এইগুলো হ্যাঁ সবই সুবিধা। আচ্ছা এদিকে দেখো, 2 ঘন্টায় সাইকেল রিক্সা গেছে এত কিমি, আর অটোতে গিয়েছে এত কিমি, তাহলে টোটাল রাস্তা হচ্ছে এইটা প্লাস এইটা, সেটা কার সঙ্গে সমান হবে? 19 এর সঙ্গে সমান। আচ্ছা এবার এখানে ব্র্যাকেট তুলবো, তাহলে কি লিখবো? বা কোন সমীকরণটা গো? এখনো তাহলে ওটাই তো বললাম। এই প্রশ্ন অনুসারে কার কার সমস্যা লাস্ট বারের মতো শুনি নাও, সবাই জনে জনে বলছে, একবার ওকে বললাম তারপরে বলছে আবার আমাকে বলো তো। আচ্ছা দেখো, অটো সাইকেল রিক্সায় গেছে 2x কিমি, আর অটো রিক্সায় গেছে এত কিমি, তাহলে এখন টোটাল রাস্তা কত? সাইকেল রিক্সার দ্বারা অতিক্রান্ত রাস্তা প্লাস অটো রিক্সার দ্বারা অতিক্রান্ত রাস্তা, তাহলে এই দুটোর যোগফল কত হয়েছে? বইতে কত বলেছে? বলেছে যে টোটাল রাস্তা গিয়েছে 19 কিমি, তাহলে এই দুটোর যোগফল 19 এর সঙ্গে সমান। তাহলে কোশ্চেন করো না, হ্যাঁ বোঝাবো আমি। যারা যারা কোশ্চেন পড়ো না একবার কোশ্চেন পড়ো, এই বাচ্চাটা পড়েনি।
কোশ্চেনের যে ইনফরমেশন দিলাম তো সেই অ্যাপ্লাই সেটাই তো অ্যাপ্লাই করবো। কোশ্চেনে ইনফরমেশন দেওয়া আছে যে সাইকেলে করে এই অটো রুট এমন সাইকেলের নাম লিখেছে বলতে ভালো লাগে না। সাইকেল রিক্সা, ওই তো ধরো সাইকেলই ধরো, ওই সাইকেলে করে গেছে 2 ঘন্টা, অটোতে গেছে 30 মিনিট। এবার ওদের আলাদা করে গতিবেগ বলে দিয়েছে, সাইকেলের গতিবেগ যদি এক্স হয় তাহলে অটোর গতিবেগ x+8 8 বেশি। তাহলে প্রশ্ন হচ্ছে গতিবেগ আর সময় থেকে আমাকে দূরত্ব বার করতে হবে, কারণ কোশ্চেনে বলেছে টোটাল রাস্তা 19 কিমি। তাহলে এখন সাইকেলে কোলে গেল কত কিমি, 2x কিমি, অটো করে গেল হচ্ছে x+8 ইন্টু হাফ কিমি। ওই তো বাবু হয়ে বসলে না মাথার ভিতরে ঢোকে, পা ছড়িয়ে বসলে মাথার উপরে বেরিয়ে যায়। আচ্ছা হয়ে গেল কি গো? আচ্ছা কে কে বুঝতে পারোনি? ও আগেবার হাত তুলে এবার হাত তুলেছে। কি বলো, কি বুঝতে পারেনি বলো? না না সেটা হচ্ছে প্রথম কোশ্চেন পড়ো, আই বাবা তো শুনি। ভালো করে কোশ্চেন পড়ানো। কই পড়ো শুনি, কই আমি শুনতেই পেলাম না। ও পড়ো, সহিষ্ণু পড়ো। আচ্ছা দাঁড়াও, প্রথম লাইনটা, একটি সাইকেল রিক্সার গতিবেগ এর থেকে অটো রিক্সার গতিবেগ 8 কিমি বেশি। তাহলে সাইকেল রিক্সার গতিবেগ যদি x কিমি হয়, অটো রিক্সার গতিবেগ x+8। পড়ো পড়ো পড়ো, পরের লাইনটা পড়ো। আর জোরে পড়ো সেকেন্ড লাইনটা। হ্যাঁ হ্যাঁ কি বললে? এই বাকিরা চুপ করো। এই তো আস্তে আস্তে। তাহলে ইটা তার বাড়ি থেকে 2 ঘন্টা সাইকেল রিক্সায় গিয়েছে, তাহলে কতটা গিয়েছে? 2 ঘন্টায় সাইকেল রিক্সায়, 1 ঘন্টায় যায় x কিমি, তাহলে 2 ঘন্টায় যায় 2x কিমি। তারপরের টুকুনি পড়ো। না চট্টর মারবো না, তুমি ঠান্ডা মাথায় শুনবে নাহলে বুঝতে পারবো না। না না তার আগে আগে দেখো লেগেছে 30 মিনিট অটো রিক্সায়। তাহলে প্রথমত 30 মিনিট অটো রিক্সায় কত টাকা লাগে বার করি। এবার ব্যাপারটা হচ্ছে অঙ্কে আমরা সবকে ক্যালকুলেশন করছি ঘন্টায়। তাহলে এখন 30 মিনিটকে আগে ঘন্টায় পরিণত করলাম। 30 মিনিট মানে 1/2 ঘন্টা, 1 ঘন্টায় যায় x+8 কিমি। তাহলে 30 মিনিটে যাবে মানে 1/2 ঘন্টায় যাবে কতটা, x+8 গুণ 1/2 হয়েছে। দিয়ে দেখো লেখা আছে মোট কত পথ গেছে, 19 কিমি। তাহলে সাইকেল রিক্সার গতিপথ এত, অটো রিক্সার এত, টোটাল রাস্তা কতটা, সাইকেল রিক্সা যার পর এতটা গেছে, ওই জন্য এই দুটো যোগ করলে কত হবে, 19। বুঝতে পেরেছো? হ্যাঁ আসলে আমরা x এর মান বার করবো, তারপরে x এর থেকে ওটা বেরিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এরপরে নাও, করবো না নিজেরা করবা, নিজেরা করো, আমি তাড়াতাড়ি করি না। আচ্ছা 2x প্লাস, যদি 1/2 দিয়ে x গুণ করো তাহলে কত হবে, x/2 প্লাস 8 কে যদি 1/2 দিয়ে গুণ করো তাহলে 8/2 ইকুয়াল টু 19। 2 দিয়ে 8 কাটলে কত হবে, 4। তাহলে দেখো এখানে লসগু হচ্ছে, কিছু বললে বলো নি, করো করো। এই তো 4টাকে এদিকে আনলাম, মাইনাস আকারে এলো। 8 কে 2 দিয়ে কাটলে 4। চারের চিহ্ন কি ছিল,
এই যে চা, এর চিহ্ন কি ছিল? এদিকে গেলে তাহলে মাইনাস হবে। আচ্ছা এখানে লসাগু হচ্ছে 2, লসাগু হচ্ছে 2, কোথায় গো এইটা? x প্লাস 8 ব্র্যাকেট বন্ধ করে 1/2, এটার মানে কি 1/2 দিয়ে x কেও গুণ করতে হবে, 1/2 দিয়ে 8 কেও গুণ করতে হবে। তাহলে 1/2 দিয়ে যদি x কে গুণ করে x গুণ 1/2 যোগ চিহ্ন, 1/2 দিয়ে যদি 8 কে গুণ করে তাহলে 8 গুণ 1/2। এখন সাইডে গুণ আছে মানে এটা উপরে উঠে যাবে, স্লো মোশনে কাজ হচ্ছে, সাইডে আছে মানে উপরে চলে যাবে। তাহলে x একে x/2 প্লাস 8 একে 8/2 হয়ে গেছে। এখন 2 দিয়ে 8 কাটলে হবে 4, তাহলে x প্লাস x/2 প্লাস 4। আচ্ছা এরপরে দেখো তো 2x এর নিচে কেউ নেই, তাহলে লসাগুতে 2x গুণ কত হবে? 4x প্লাস x ইকুয়াল টু 19 থেকে 4 দিয়ে 15। না মূর্খের মতো কথা বলবো, 19 থেকে 4 বাদ দিলে 15 হয়। বলছি 4 আর 2 15। আচ্ছা এদিকে দেখো x সমান সমান 15 ইন্টু 2/5, এই 5x/2 এর মানে কি 5/2 দিয়ে x গুণ করা আছে না, তাহলে x কে যদি একা রাখি তাহলে 5/2 এদিকে চলে আসবে, দিয়ে উল্টে আসবে। বাবা ও করতে হবে না, x এর মান 3 দুগুণে 6। এই তুমি এটা করে আনছো? করে দেয়নি স্যার? করে বলো করায়নি, বলতে পারেনি। আচ্ছা তাহলে অতএব সাইকেল রিক্সার মুখ খুলে অপমান করে দেয়, কোনো কথা নেই, বলে পারিনি। হ্যাঁ বলবা, আমার অপমান বা সুনাম করলেই ভালো, চর্চায় থাকতে হবে সবসময়, তাই না? একদম সাইকেল বলতে না, না ভিডিও দেখিয়ে দেবো, অত কষ্ট করে শুনবে। বলছে সব কিছু বলেছে। এই তাহলে সাইকেল রিক্সার গতি হচ্ছে 6 কিমি পার ঘন্টা। তাহলে বলো তো অরিজিৎ, অটো রিক্সার গতি কত হবে? এই তো 8 কিমি বেশি হবে। আচ্ছা আরে হ্যাঁ, তুমি আবার ভুল বলতে পারো নাকি? লেখা যখন ছিল আমি কষ্ট করে মুছে কি করবো? কেন গো কি হয়নি? তুমি টোকনি টোকনো? ও এই কে ঢুকে যাবো? ওই তো এই ওই কাজ দিয়ে স্কেল কোথা থেকে এলো তোমার পিঠের মধ্যে? স্কেল গুলো জায়গায় রাখো। দুটো অ্যান্টেনা না, অ্যান্টেনা দিয়ে দাও। হ্যাঁ দাদা বলো, শুনি কি বোঝাবো? ওই জায়গা বললে তো হবে না, কোন জায়গা? এই দাদা এই বাকিদের চিল্লামিল্লির জন্য কিন্তু আমি ওর আওয়াজ শুনতে পাচ্ছি না। কি লেখা আছে 4 নাম্বার বাতে? ওই তো 5x/2 আছে তো, এই অহনা চুপ, এই 5x/2 আছে তো ওখানে, মানে 5x/2 মানে হচ্ছে 5/2 ইন্টু x, একই জিনিস। ওটা ভাগ আকারে না, দেখো x এর সঙ্গে 5/2 গুণ আকারেই আছে।
এক্স এর সঙ্গে 5/2 কেমন ভাবে আছে? 5 আর 2 তো ওখানেও ভাগ আকারেই তো আছে, 2/5 ভাগ আকারে আছে না? হ্যাঁ, সেইটা কোশ্চেন করো। এক্স এর সঙ্গে 5/2 কি আকারে আছে? গুণ আকারে আছে, এটা ভগ্নাংশ। তুমি শুনে নাও, পুরোটা শোনো আগে। এক্স এর সঙ্গে 5/2 ভগ্নাংশ গুণ আকারে আছে। তাহলে কোন ভগ্নাংশ যখন গুণ আকারে থেকে বাঁ দিক থেকে ডান দিকে যায়, তখন ভগ্নাংশ গুণ ছিল গুণই থাকে, ওই জন্য গুণ আকারেই আছে, কিন্তু অনন্যক নিতে হয়। দেখো 5/2 ছিল, উল্টে গেছে 2/5 হয়েছে। বুঝতে পেরেছো? এক্স এর সঙ্গে গুণ আকারে ছিল, সাইডে গিয়ে গুণ আকারেই থাকবে, কিন্তু ভগ্নাংশটা অনন্যক নিতে হবে 2/5। এইটা হচ্ছে কোশ্চেন, কেন সেটা বলবো তো, কেন? তাহলে লেখা আছে 5/2 ইন্টু এক্স ইকুয়াল টু 15। তাহলে 5/2 এক্স এর সঙ্গে কি আকারে আছে? গুণ আকারে। যদি ওদিকে চলে যায় তাহলে ভাগ আকারে যাবে, যাবে তো? তাহলে কোন ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে, তাহলে সেটা আমরা গুণ দিয়ে উল্টে নিই না? এটা নিয়ম। এটা কেন বলা হবে না, এটা নিয়ম। ভাগ চিহ্ন জায়গায় গুণ চিহ্ন দিলে ভগ্নাংশকে উল্টে নিতে হয়। বুঝতে পেরেছো? তো ওইটাই আমরা একবারে সাইডে গুণ আকারে নিয়ে নিয়েছি। এটা নিয়ম, এটা মেনে নিতে হবে। পৃথিবী পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে না, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, এটা মানতে হবে। কেন বলা হবে না, এটা মেনে নিতে হবে। হয়েছে? বুঝতে পেরেছো? আমরা সবাই এখন প্রায় কয়েক হাজার কিলোমিটার গতিবেগে মহাকাশে ছুটে বেড়াচ্ছি পৃথিবীর সঙ্গে, এটা মেনে নিতে হবে। আমাদের সোয়ার এটা জানি যে পৃথিবী ঘুরছে, কিন্তু আসলে না, ওরকম না, একদম আলাদা। আমি একটু আগে যে ছবিটা গেছিলাম মনে হচ্ছে স্পাইরাল মোশন, ওইভাবে ঘুরছে। হ্যাঁ, ওই শুধু পৃথিবী না, পুরো আমাদের পুরো গ্যালাক্সি চলছে। তাহলে তোমার টোকা হয়ে গেছে, এই যে উপবৃত্ত। তাহলে কার টোকা বাকি আছে? কারণ নেই। এই যে অঙ্ক ঢুকেছো, নিয়ে আসো খাওয়া দেখি। সূর্য ঘুরছে ওরকম? হ্যাঁ, সূর্য ঘুরছে, আমাদের আকাশ গঙ্গাও ঘুরছে, সবই ঘুরছে। দাও, আরে তোমার মাথাও ঘুরছে, তুমি থাকো না, দাও, এই খাওয়া দাও। ঈশান, এই দাও দাও, ঈশান খাওয়া দাও। দেখি ঈশান কি অঙ্ক ঢুকেছে। বেটা, প্রশ্ন হচ্ছে অতগুলো লাইন, তোমার দুটো লাইন কি করে হলো? হ্যাঁ, প্রশ্ন কটা লাইন আছে? ওই যে কতগুলো লাইন আছে ওখানে, আর তুমি এখানে এই কটা লাইন লিখেছো, আর কই? যাও টুকু, তাড়াতাড়ি। আরে ওকে যেতে দাও, কি ভাগিবাজ হয়েছে। গান শোনো, কে মনে করবে? চেষ্টা করো, করে দেখো তো। এই 10-এর অঙ্কটা যে যে পারবা করে দেখাও। হ্যাঁ, ঠিকই বলেছো। হ্যাঁ হ্যাঁ, কিছুই হয় না। অঙ্কটা হয়ে গেছে তো? আর নতুন অঙ্ক করতে বলেছে, করা হয়ে গেছে তো? 10-এর অঙ্কটা নিজে চেষ্টা করো। এই সোহম, খাতা নিয়ে আসো দেখি, 10-এর অঙ্কটা হয়ে গেছে তো, নিয়ে আসো। তো হয়নি তো কথা বলছো কেন? তাড়াতাড়ি করো। কোন দেশের কথা গেল?
মুখে আওয়াজ করতে হবে না। কে করে আনছে এটা? সাবাস। ছাত্রবন্ধু থেকে নিজে করেছো? রিমিকে আজকে বলে ডাকবো। ও দিদি করে দিয়েছে তাহলে। ও বুঝেছি, এক ধরে বাচ্চা। সাবাস, 9টা করে দিয়েছে। ও তুমি বুঝতে পারবো না, ও সব ট্যালেন্টই আলাদা। তুমি, ও তো মাথা নেই আমাদের। দাঁড়াও, তোমার দাও, খাওয়া দাও। 10 অঙ্কটা হয়ে গেছে না? নিজে বুঝতে পারিস না, আমি তুই ওকে ভালো বুঝতে পারি না, বলতে দিস তুই বলতো এটা আবার বকে। এই বর্তমান বয়সে এই জেনে করতে না ভাই। আর সুন্দর এটা নিয়ে আসো। এই তো হয়েছে তো, 4 বছর আর 12 বছর, কি সমস্যা আছে? না ও আগের রাউন্ডে গোজামিল দিয়ে করে ছিল। এই দাও। সমীকরণটার মধ্যে মাইনাস 16 কত থেকে আসছে? ও নিচেও যায় দিয়ে এখানে ইকুয়াল টু 6 বেরিয়েছে না, ইকুয়াল টু 14 বেরিয়েছে। দিয়ে অঙ্কটা ঢুকে নিয়েছো তো? আচ্ছা, দেখি 10 এর অঙ্কটা কে কে করতে পারে। সব অঙ্কতে এক্সই করতে হবে। তাহলে ঈশানের খাতা কিন্তু আমি চেক করব যে তুমি 9 এর অঙ্কটা ভালো করে টুকলে কিনা। তা তো সমস্যা না। হুম হুম একবার বলে না অনুসারে নিতে পারি। হুম শুনুন তো লিখি ডাবল স্মল রাতে তুমি বলেন কি আমাদের বর্তমান বল তুমি এক্স কাকে ধরেছো? ভাইয়ের বয়স এক্স ধরেছো। হ্যাঁ দিদির বয়স তাহলে দিদির বয়স কত? এক্স প্লাস 8। হ্যাঁ 4 বছর পরে বয়স কত? 2 গুণ হবে। 4 বছর পরে 2 গুণ হয়ে যাবে। হ্যাঁ 8 গুণ হবে। আরে 4, হ্যাঁ 4 বছর পরে ভাইয়ের বয়স x যোগ 4, আর 4 বছর পরে দিদির বয়স x যোগ 8 যোগ 4 x যোগ 12। 4 বছর পর মারিয়ার বয়স হবে 2 গুণ x প্লাস 8। না, কেন? আর 2 গুণে 16। আগে 4 বছর পর দুজনের বয়স আগে বার করো, ভাইয়ের বয়স আর মারিয়ার বয়স। তারপরে প্রশ্ন অনুসারে কি ওটা করবা, যে মারিয়ার বয়স যেটা বেরোবে ওটা সমান সমান তার ভাইয়ের যেটা বয়স তার দুগুণ। আগে কার বয়স মানে করো, আগে লেখো 4 বছর পর ভাইয়ের বয়স হবে। যদি ভাইয়ের বর্তমান বয়স বর্তমানে কি তারপর অতএব মারিয়ার বর্তমান বয়স x প্লাস 8 বছর। তাহলে কি 4 বছর পর মারিয়ার বয়স হবে 2 গুণ x প্লাস 8 বছর। শর্ত প্রশ্ন অনুসারের মধ্যে অ্যাপ্লাই করবে। এই লাইনে করতে হতো কি 4 বছর পর নরমাল 4 যোগ করতে হবে, আর ভাইয়ের বয়সের সঙ্গে 4 যোগ করতে হবে। x প্লাস 8 প্লাস হবে। তারপরে একের পর দিকে মনে করেছি তুমি 9 অঙ্কটা পুরো ঢুকেছো তো? ভাবছি 10 করবে ভাবছি না, আগে 9 ঢুকো, যাও আগে 9 কমপ্লিট করো। 9 কমপ্লিট করে তারপর এটা। হ্যাঁ তো তারপর কি লিখবো? x প্লাস 12 লিখলাম না, হয়নি হয়নি। x প্লাস 12 লিখলাম, তারপর কি লিখবো? তারপর ওইদিকে লিখবো
2 গুণে ভাইয়ের বয়স ও দাদা আরে ছাড়ো। তারপর কি লিখবি? এই সংখ্যার লিখবি। দিদির বয়স সমান সমান ভাইয়ের বয়সের দ্বিগুণ। ও দাদা 2 গুণে 2 গুণ x কেন? 4 বছর পরে যেটা হয়েছিল সেটা। হ্যাঁ 4 বছর পর দিদির বয়স কত? ওই তো x প্লাস 12 আর ভাইয়ের বয়স কত 4 বছর পর? x প্লাস 4 তাহলে x প্লাস 12 ইকুয়াল টু x প্লাস 4 এর দ্বিগুণ। এই তো বলি 4 বছর পরে যে বয়সটা হবে সেটাই তো দ্বিগুণ। হ্যাঁ তাহলে x প্লাস 12 সমান সমান x প্লাস 4 গুণ 2। তো রিম্পি করতে পারছো তো? জানি না ও কি। দা হইছে এরকম হবে তো। রিজুর কি খবর? রিজুর হাতের লেখা ভালো সবাই কি করে জানলো? আমার স্কুলে পড়ে না স্কুলের মধ্যে কি ওর একারই হাতের লেখা ভালো? আমার সিস্টার করে বন্ধু বললেন এরম বলা উচিত না স্কুলের মধ্যে। আমার এক নাম আছে প্রজাপতি 4/3 হচ্ছে এক সমান 4/3 বুঝলেছ? নিয়ে আসো। আমার দাদা আরে হনুমান কারোর বয়স 4/3 হয় কখনো? বুদ্ধি ওর। 4 বছর ভালো জিপের অঙ্ক তো x এর মান বার করো। সুজন হয়নি। x প্লাস 4 কে 2 x প্লাস 4 কে 2 দিয়ে যখন গুণ করছো তাহলে x কেও তো 2 দিয়ে গুণ করতে হবে। সাবাস হয়নি। তুমি 2 দিয়ে x গুণ করলে 4x পেলে কোথায়? বাহ ও যাও। তুই এক্সাম এক ছোট বড় বুঝিনা অঙ্ক ভুলে না কেন ওতে x প্লাস 8 এর সঙ্গে 4 যোগ করতে হবে। হ্যাঁ তো 12x করে হলো। 8 এর সাথে 4 যোগ করলে তো 12 হবে তো 8 এর সঙ্গে 4 যোগ করলে তো 12 হতো। 12 x এর সঙ্গে গুণ হলো কি করে? ওই একসাথে তো x এর যোগ আছে, যোগই থাকবে, গুণ হবে। ও এই যে উত্তর তাহলে শুধু 12 কেন, x কোথায় গেল? আরে এর তাহলে যোগ হবে তো যোগ করো, লেখো যোগে। এই যে হ্যাঁ এবার হলো এইটুকু। এবার এরপরে শর্ত বড়। ভাইয়ের বয়স কই? এই তো এটা তোমা ওটাই। না না তাহলে দিদির বয়স কই? এই যে দিদির বয়স মারিয়া 4 বছর পরে দিদির বয়স কই? এই যে 4 বছর পরে ভাইয়ের বয়স কই? ও লেখো 4 বছর পরে ভাইয়ের বয়স। ভাই বয়স 4 লেখার মধ্যে তাদের বর্তমান বয়স কত? হ্যাঁ ও হ্যাঁ তো 8 যোগ করে দে ও ভাইয়ের বয়স 4 বের হতে দিদির বয়স বার করো। বারো। অ্যান্সার বার করো 16। বয়সটা কার করব দিদি না ভাই দুইটা জায়গায় তার বয়সে কার করব দিদি না ভাই দেখো এই ছোটখাটো ভুলে গেল বেটা ভাই 5 নম্বর কাগজ চলে না এখানে লিখেছি তাদের মোট বর্তমান বয়স ওয়াও হইতেছে। মাইনাস 4 হচ্ছে আর একটু হবে অঙ্কটা। আর একটু হবে। কোশ্চেনে তো লেখা আছে যে তাদের বর্তমান বয়স ও হয়ে এই বর্তমান বয়স বার করে যোগ করতে পারেনি, শুধু বর্তমান বয়স বার করতে হবে। হ্যাঁ 4 বছর আর 12 বছর 8 বছর বেশি মানে 12 থেকে 8 যোগ করতে হবে এবার তোমার সাথে 4 যোগ করতে হবে বয়স 4 কেন যোগ করবো? হ্যাঁ বর্তমান বয়স 4 যোগ হবে কেন? এর বয়স 4 বছর 4 আর 12 বেরিয়েছে না?
ওই তো ঠিকই আছে। মারিয়ার বয়স দাদা পরিষ্কার করে দিতে পারেন, আমি করছিলাম দেখে দেখে। আচ্ছা, যারা পারলে না তাদের জন্য করে দিন। না আজ করে দিন, হয়নি। লেখো 10-এর অঙ্কটা। এই শোনো, 10-এর অঙ্কটা বলেছে যে মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের থেকে 8 বছর বেশি। 4 বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হয়, তাহলে তাদের বর্তমান বয়স কত? এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এখানে ছোট কে? মারিয়ার ভাই। তাহলে মারিয়ার ভাইকে x ধরবো, ধরি মারিয়ার। আচ্ছা, ভাই বানান কি ভয়াকার হস্যই না ভয়াকার অন্তস্থকার র? আরে ভাই আর এর একসঙ্গে অন্তস্থ হয়ে যায় না, দেখি বই দাও তো। ও ভাই এর ধরো, মারিয়ার ভাইয়ের বর্তমান বয়স কি হলো আবার? তাও বলো, এই কথা নেই, অঙ্ক হয়ে গেছে না? বাড়ি যাও। মারিয়ার ভাইয়ের বর্তমান বয়স সমান x বছর, অতএব মারিয়ার বর্তমান বয়স ভাইয়ের বয়সের থেকে 8 বছর বেশি, তাহলে x প্লাস 8 বছর। কেন গো? আমার চুল না খাড়া খাড়া সজারের মতো লাগে ঠাক করার পর, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, মারিয়ার বর্তমান বয়স হচ্ছে x প্লাস 8, তাহলে অতএব কত না 4 বছর পর, 4 বছর পর ভাইয়ের বয়স এই কথা না। তাহলে এখন বর্তমানে এই ভাইয়ের বয়স 1 বছর, তাহলে 4 বছর পর কত বয়স হবে? x প্লাস 4 বছর। আর মারিয়ার বয়স হবে, আগে ছিল x প্লাস 8, 4 বছর পর আরো 4 যোগ, তাহলে x প্লাস 12 বছর। এখন কোশ্চেনে একটা কথা বলে দিয়েছে, অতএব প্রশ্ন অনুসারে। তাহলে কোশ্চেনে কি কথা বলেছে? বলেছে যে মারিয়ার 4 বছর পর যে বয়স হবে সেটা তার ভাইয়ের বয়সের দ্বিগুণ। 4 বছর পর ভাইয়ের বয়স x প্লাস 4, তার দ্বিগুণ। তাহলে x প্লাস 12 মানে x প্লাস 12, আর এখানে 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে x গুণ করলে কত? 2x। 2 দিয়ে 4 গুণ করলে 8। এখন 2x কে এদিকে নিয়ে আসবো, 12 কে ওদিকে পাঠাবো। এই ব্যাগটা বারবার পায়ে লাগছে, একটু পিছিয়ে রাখো না, সাইডে রাখো। আরে এসে নাও হা হা করে। আচ্ছা বাহ, দেখো 2x টাকে এদিকে নিয়ে চলে আসবো, কি আকারে যাবে? মাইনাস আকারে। আর 12 কে এদিকে আনবো, মাইনাস আকারে আসবে। দেখো যে স্থানীয় x ছিল, স্থানীয় বাসিন্দা x প্লাসই থাকলো, 2x টা প্লাস ছিল কিন্তু সমান সমানের বাদিকে আনলে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, এই একটা কোশ্চেন করছে, আগে করে নি পুরোটা তারপরে বলবো, মাঝখানে বললেই কেটে যাবে। আচ্ছা এরপরে দেখো 8 তো ডান দিকে ছিল, তাহলে 8 কে ডান দিকে রেখে দিলাম প্লাস আকারে, কিন্তু 12টা বাঁ দিকে ছিল, ডান দিকে আনবো, কি আকারে আসবে? মাইনাস আকারে আসবে। তাহলে এখন x থেকে 2x বাদ দিলে মাইনাস x, 8 থেকে 12 বাদ দিলে মাইনাস 4, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x এর মান হলো 4। x আমরা কাকে ধরেছিলাম? আরে মাইনাস কেন, ভাইকে ধরেছিলাম। x আমরা ভাইকে ধরেছিলাম, তো কি লিখবো? অতএব ভাইয়ের বর্তমান বয়স, ভাই এর। রিজু বাবু বুঝতে পারলে তো? ঠিক আছে, ভাইয়ের বর্তমান বয়স 4 বছর এবং মারিয়ার বর্তমান বয়স
তাহলে কত হবে? x+8 মানে 4+8 ইকুয়াল টু কত হবে? 12 বছর। এরপরে হচ্ছে উত্তর। দিয়ে বাড়ি কাজ। তাহলে বাড়ি কাজ ক্লাস 7 ম্যাথ এই যে ওখানে এক্সট্রা কোর্স দুই গুণ এক্সট্রা কোর্সের সাথে দুই গুণ ওটাই তো কোশ্চেনে বলে দিয়েছে যে ওটার সঙ্গেই 2 গুণ করতে হবে। আর যেটা তুমি পড়োনি। বললাম কি বললে তাহলে? বললাম মারিয়ার বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়সের চেয়ে 8 বছর বেশি। 4 বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে। তাদের বর্তমান বয়স কত হবে হিসাব করে লিখি। ওই তো 4 বছর পর, ভালো করে শোনো, 4 বছর পর ভাইয়ের বয়স এত, মারিয়ার বয়স এত। কিন্তু এদের মধ্যে শর্ত কি? মারিয়ার যা বয়স হবে তার ভাইয়ের বয়সের দ্বিগুণ। তাহলে মারিয়ার বয়স x+12, তাহলে ভাইয়ের বয়স কত? x+4 না, মানে মারিয়ার বয়স x+12, তার সঙ্গে ভাইয়ের বয়সের সম্পর্ক কি? ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে, তাই দ্বিগুণ, দুই দ্বিগুণ। তাহলে এর সব অঙ্ক কমপ্লিট প্র্যাকটিস হবে। প্র্যাকটিস আর সঙ্গে এক্সাম। এবার এক্সাম তো নেবই, কারণ অঙ্ক বিজ্ঞান পরীক্ষা তো নেই। এবার শোনো, আজকে বিজ্ঞান আর পড়াবো না, 8:30 বেজে গেছে, আর হবে না। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে অঙ্ক প্র্যাকটিস মানে আশা করি ভালোই জানো। তো বলো রিজু, প্র্যাকটিস মানে কি? হোয়াট ইজ প্র্যাকটিস? না, প্র্যাকটিস করা মানে অর্থ হচ্ছে যে যে কটা অঙ্ক তুমি প্র্যাকটিস করছো সে কটা অঙ্ক তুমি নিজে থেকে করতে পারবা, একে বলে প্র্যাকটিস। আর এখানে যে কটা বলে, হ্যাঁ, এবার এখানে যে কটা বলে কোনো কথা নেই, 10টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে আসবা। আর যারা যারা করে আনবে না তাদের তো বাড়িতে হাঁটা হ্যালো করতে হবে। বললাম যে একটু আগে, এই তো 4 বছর পর ভাইয়ের বয়স কত? x+4, মারিয়ার বয়স কত? x+12। কোশ্চেনে বলেছে কি এই সময় মারিয়ার বয়স ভাইয়ের বয়সের দ্বিগুণ। হ্যাঁ, ভিডিও অফ করে দাও। গরম পড়ছে,